Assalamu alaikum. Welcome to Exploit for Good, Kali Linux Basic Command for Ethical Hacking and Penetration Testing Part 26. আজকে আমরা কিছু ডিস্ক ইউসেজ বা ডিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু কমান্ড নিয়ে আলোচনা করব, যেমন ডিএফ, এফ ডিস্ক, ডিইউ, মাউন্ট ইত্যাদি সম্পর্কে। সো লেটস গো টার্মিনাল। ওকে ফাইন। আমরা যদি শুধু ডিএফ টার্মিনালে লিখি তাহলে কি দেখতে পাই আমরা? ডিএফ ডিএফ স্ট্যান্ড ফর ডিস্ক ফ্রি। সো ডিএফ ডিস্ক ফ্রি স্পেস। ওকে, ডিস্ক ফ্রি স্পেস আমরা দেখতে পাচ্ছি ফাইল সিস্টেম, ইউডিপি বা এগুলো ফাইল সিস্টেম, দেন ওয়ানকে ব্লকস, এগুলো ব্লকস, কতগুলো ইউজড হয়েছে স্পেস, ইউজড কতগুলো ব্লকস আছে, ইউজড হয়েছে কতগুলো, অ্যাভেলেবল আছে কতগুলো, কত পার্সেন্ট ইউজ হয়েছে, এবং মাউন্টেড ডিভাইসগুলো আমরা দেখতে পাচ্ছি কোথায় এগুলো মাউন্টেড হয়েছে। সো আমরা যদি চাই যে এগুলো হিউম্যান রিডেবল ফর্মে দেখতে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কমান্ড হচ্ছে ডিএফ -H এন্টার। সো এখানে আমরা সাইজটা ফাইল সিস্টেম দেখতে পাচ্ছি, সাইজ দেখতে পাচ্ছি, ইউজ দেখতে অ্যাভেল দেখছি, এবং ইউজ দেখতে পাবো, মাউন্টেড অন দেখতে কত পার্সেন্ট দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা সাইজটা দেখতে পাচ্ছি এখানে এম এবং জি, কত মেগাবাইট বা কত গিগাবাইট ইউজ হয়েছে বা সাইজ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার আমাদের নেক্সট কমান্ড হচ্ছে ডিএফ ডেস্কপি মাইনাস আই, ডিএফ মাইনাস আই আই ডিএফ মাইনাস মানে হচ্ছে ডিস্ক ফ্রি ইনোড ইউসেজ। এটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই জানেন না। লিনাক্সে প্রতিটি ফাইলের জন্য একটা সিরিয়াল নম্বর থাকে যাকে আমরা ইনোড বলি। একটা ডিস্কে কতগুলো ফাইল তৈরি করা যাবে তার একটা নির্দিষ্ট লিমিট বা সীমা থাকে। ধরুন আপনার ডিস্কে 10 জিবি জায়গা খালি আছে কিন্তু আপনার ইনোড লিমিট শেষ, তাহলে আপনি ডিস্কে আর একটি নতুন ফাইল সেভ করতে পারবেন না, যদিও জায়গা খালি দেখাচ্ছে। সো আমরা যদি দেখতে চাই ইনোড, ইন্টার মারি। ওকে ফাইন, ফাইল সিস্টেম, ইনোডস, ইউজড, ইনোড ফ্রি, ইউজ, মাউন্টেড অন দেখতে পাচ্ছি। সো আমরা যেহেতু ইনোড ফ্রি, ইন ইউজ অনেক 1%, আমরা সুতরাং এখানে কোনো অনেক যেহেতু ফ্রি আছে আমরা এখানে আমাদের ফাইল হিসেবে কোনো প্রবলেম হবে বলে হবে না আশা করা যায়। ইনোড হচ্ছে ফাইল ফোল্ডারের তথ্য সংরক্ষণের স্থান। প্রতিটি ফাইলের জন্য একটি ইনোড লাগে। ইনোড ফুল হলে নতুন ফাইল তৈরি করা যাবে না। বাস্তব উদাহরণ, আমরা যদি 100% ইউজ হয় সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না, সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো এখানে 100% ইউজ হয় নাই। এবার আমরা দেখব ডিস্ক পার্টিশন তথ্য। সেজন্য আমরা যে কমান্ডটা ইউজ করবো সেটা হচ্ছে fdisk -l -l স্ট্যান্ড ফর লেস্ট। সো এন্টার। ওকে ফাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি হার্ড ডিস্কের পার্টিশন, কোন পার্টিশন কত সাইজ এবং টাইপ এবং আইডি নাম্বার দেখতে পাচ্ছি, এবং অনেক সময় এটা সুডো ব্যবহার করে দেখতে হয়। সো কত বাইটস আছে এবং সেক্টরগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা ডেস্কে ডেভ এসডিএ। ওকে ফাইন। এবার আমরা যদি ফাইল ফোল্ডার সাইজ যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি কমান্ড ইউজ করতে পারি? ডিইউ ডিস্ক ইউসেজ -AH, H ফর অল, A ফর অল, H ফর হিউম্যান রিডেবল। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে
প্রতিটি ফাইল ফোল্ডারের সাইজ দেখাবে। ফোর কে বারকে ফাইল ফোল্ডারের কি সাইজ দেখাচ্ছে, যতগুলো ফাইল ফোল্ডার আমার এখানে আছে। সো বেশি জায়গার নিচে কোন ফাইল তা বের করতে আমরা এই কমান্ডটি ইউজ করতে পারি। এবার আমরা যদি সামারিটা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কি কমান্ড ইউজ করব? ডেস্ক ইউজ সেজেস সামারি ব্যবহার করতে চাইলে আমরা ইউজ করব du -sh এন্টার। ওকে, এখানে আমরা জাস্ট সামারিটা দেখতে পাচ্ছি। এবার আমরা যদি দেখতে চাই ফোল্ডার, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? du -sh হোম। ওকে, আমরা এখানে হোম ফোল্ডারের সাইটটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। এবার আমাদের নেক্সট কমান্ড হচ্ছে মাউন্ট। বাংলা অর্থ মাউন্ট করা ডিভাইসের তালিকা। মাউন্ট মিনস মাউন্ট করা ডিভাইসের তালিকা। আমরা মাউন্ট যদি এন্টার মারি, ওকে ফাইন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সিস্টেম টাইপ, দেন রিড রাইট, নো সুইড, নো ডেভ, নো এক্সিকিউশন, রিলে টাইম, এগুলো আমরা এই মাউন্ট থেকে দেখতে পাচ্ছি। এখানে দেখায় কোন ডিভাইস কোথায় মাউন্ট আছে। ফাইল সিস্টেম টাইপ আমরা এগুলো দেখতে পারলাম। দেন পারমিশন ফ্রি, রিড রাইট বা রিড অনলি, এগুলো আমরা দেখতে পাচ্ছি। রিড অনলি, রিড রাইট। সো আমরা যদি এই মাউন্টটাকে একটু সুন্দরভাবে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা লিখব ফাইন্ড এমএনটি, সুন্দর ট্রিভিউ দেখাবে। ফাইন্ড এমএনটি এন্টার। ওকে, এটা অনেক সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, ফাইন। এবার আমরা যদি একটা কমান্ড দেখতে চাই, মাউন্ট, দেন ডিভাইস পথ, যদি আমরা কোনো কিছু ডিভাইস মাউন্ট করতে চাই আমাদের ল্যাপটপে বা লিনাক্সে, সেক্ষেত্রে আমরা কমান্ড ইউজ করতে পারি ডিভাইস মাউন্ট ডিভাইস, দেন ডিভাইস পথ দিতে হবে, ডিভাইস পথ, দেন মাউন্ট পয়েন্ট ইউজ করতে হবে। এক্ষেত্রে ডিভাইস পথ হচ্ছে আপনার হার্ডওয়্যার ডিভাইস। লিনাক্সের সব হার্ডওয়্যারকে ডেভ বা ডিভাইস ফোল্ডারের ভেতরে ফাইল হিসেবে চেনে। উদাহরণ, ডেভ SDB1 আপনার পেন ড্রাইভ, /dev SDA2 আপনার হার্ড ডিস্কের পার্টিশন। পাবেন কীভাবে? আপনার এগুলো দেখতে কীভাবে পাবেন? আমরা যেটা দেখেছি, সুডো FDSকে আমরা আগেই কমান্ডটা ইউজ করেছি, FDISK -L ইউজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিভাইসের নাম dev SDA1। এখন আপনি যদি, আর মাউন্ট পয়েন্টটা কি? মাউন্ট পয়েন্ট হলো আপনার কম্পিউটারের ভেতরে একটি খালি ফোল্ডার। আপনি হার্ডওয়্যারটিকে ওই ফোল্ডারের সাথে যুক্ত করবেন। উদাহরণ, মাউন্ট USB, মাউন্ট মাই ডাটা, মাউন্ট মিডিয়া ইত্যাদি। আপনি যখন ওই ফোল্ডারে ঢুকবেন, তখন আসলে আপনি ওই হার্ডওয়্যারের ভেতরে ঢুকছেন। এবার ধরুন আপনার একটা পেন ড্রাইভ আছে, ধরুন যে ডাটা স্টিক, একটা আপনার পেন ড্রাইভ বা মাই পেন ড্রাইভ একটা নাম। তো ডিভাইসটা চেনার জন্য আপনাকে প্রথমে টার্মিনালে LSBLকে বা FDSকে দিলেন, দেখলেন আপনার পেন ড্রাইভ হলো dev SDA1।
ধরেন আপনার পেন ড্রাইভ হলো ডেভ SDA1, এটা আপনার পেন ড্রাইভ ধরেন সাপোজ। দেন আপনাকে একটা ক্রিয়েট পয়েন্ট, একটা দরজা বা ফোল্ডার বানাতে হবে। পেন ড্রাইভটি খোলার জন্য আপনার MNT এর ভেতরে একই ফোল্ডার বানাতে হবে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, sudo mkdir and my pen drive, the enter বলছে cannot create directory file exist। আচ্ছা আমি অন্য নামে একটা বানাই, sudo ওকে পেন ড্রাইভস, টা এক্সট্রা এস দিলাম, দে এন্টার দিলাম, ওকে ফাইন। এখন মাউন্টিং করার দরকার। মাউন্টিং করতে হলে আপনাকে কী করতে হবে, এখন হার্ডওয়্যার ডেভ SDA1 কে ফোল্ডার মাই এটার সাথে কী করতে হবে, সংযুক্ত করতে হবে। সেক্ষেত্রে সিনট্যাক্স হবে বা কমান্ড হবে sudo mount, এখানে একটা এস দিবেন, ওকে ফাইন। এখন আপনি যদি এন্টার মারেন সেক্ষেত্রে আপনার পেন ড্রাইভটা মাউন্ট হয়ে যাবে। এবার আপনি যদি পেন ড্রাইভের ভিতরে ঢুকতে চান সেক্ষেত্রে কী করবেন, সিডি দেন এন্টার, তাহলে আপনি আপনার পেন ড্রাইভের ভিতরে নিয়ে গেছেন। দেন এলএস আপনার সেটা ডিভাইস যেটা আমরা করেছিলাম, আমরা হার্ড ডিস্ক যেহেতু পেন ড্রাইভ হিসেবে ধরেছি সেক্ষেত্রে আমরা হার্ড ডিস্কের ভিতরে যা আছে সেগুলো আমরা দিতে পারছি। সো সেটি এবার আপনি কি করতে চান, আনবাউন্ড করতে চান, সেক্ষেত্রে কী কাজ, সেক্ষেত্রে কি কমান্ড হবে, sudo unmount ডেস হবে, এন্টার, ওকে আপনার কাজ শেষ। সো আমরা সংক্ষিপ্তভাবে আজকের যে কমান্ডগুলো ইউজ করলাম সেগুলো বলবো। ডিএফ ইউজ করছি ডিস্ক ফেরে দেখার জন্য, DF-H জায়গা কত খালি আছে ডিস্ক ফোল্ডারে, এটা আমরা কমান্ড ইউজ করতে পারি। DF-I হচ্ছে ইনট ভুল হয়েছে কিনা, নতুন ফাইল তৈরি না হলে বা নতুন ফাইল তৈরি করার স্পেস জানার জন্য আমরা DFI কমান্ড ইউজ করতে পারি। DU-SH বড় ফোল্ডার খুলতে, জায়গা খালি করতে। মাউন্ট ইউজ করে মাউন্ট করা ডিভাইস চেক বা USB হার্ড ডিস্ক চেক করার জন্য। সো সতর্কতা অবলম্বন করতে হবে, আনমাউন্ট না করে USB বা হার্ড ডিস্ক বের করবেন না। সুডো ব্যবহারের সতর্ক অবশ্যই অবলম্বন করতে হবে। সো এই কমান্ডগুলো শেখার জন্য আমরা জাস্ট দেখলাম এবং প্রতি কমান্ডের ব্যবহার সম্পর্কে জানার ভালোভাবে প্র্যাকটিক্যালি আমরা দেখালাম। সো আজকের ভিডিও পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।